নফস যা কিছু অর্জন করে, অন্তর যা কিছু লাভ করে এবং বান্দা দুনিয়া ও আখিরাতে যা কিছু পায়, তার মধ্যে সর্বোত্তম হল ইলম এবং ঈমান। এই কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইলম ও ঈমানকে একত্রিত করেছেন। আল্লাহ তাআলা সূরা রুমের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমানা লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বা'সি। আর যাদেরকে জ্ঞান ও ইলম দেওয়া হয়েছে তারা বলবে, তোমরা আল্লাহর বিধান মতো পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। আল্লাহ তাআলা সূরা আল মুজাদালা ১১ নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। এরা হলেন সৃষ্টির মূল ও শ্রেষ্ঠ মানব এবং সর্বোচ্চ আসনের অধিকারী। কিন্তু অধিকাংশ মানুষ ইলম ও ঈমানের প্রকৃত নাম ও হাকিকত বুঝতে ভুল করে, যে ইলম ও ঈমানের দ্বারা সৌভাগ্য ও উচ্চ মর্যাদা অর্জিত হয়। এমনকি প্রত্যেক মানুষ ভাবে যে তার কাছে যে ইলম ও ঈমান আছে তার দ্বারাই সৌভাগ্য অর্জিত হবে। কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়, বরং অধিকাংশ মানুষেরই নাজাত দানকারী ঈমান নেই, মর্যাদা উচ্চকারী ইলম নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম ও ঈমান নিয়ে এসেছেন এবং যে ইলম ও ঈমানের দিকে আহ্বান করেছেন, তিনি নিজে যে ইলম ও ঈমানের উপর অটল ছিলেন, তারপরে তার সাহাবীরা যে ইলম ও ঈমানের উপর ছিলেন এবং তাদের পরবর্তীরা তাদের পদ্ধতি ও পদাঙ্ক অনুসরণ করেছেন, তারা সে ইলম ও ঈমানের পথসমূহকে কলুষিত করে ফেলেছে।